রিম ঝিম বৃষ্টি দেখেন কত বৃষ্টি দৌড়ে পড়তেছে। তাই এই বৃষ্টির মধ্যে হলো খিচুড়ি খাওয়ার দিন। আমি রান্না করব পাতলা খিচুড়ি আর আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন মানুষজন বৃষ্টিতে দেখেন বাড়িতে পানি উঠে গেছে। দেখেন দেখেন কি কষ্ট বৃষ্টির মধ্যে। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে সবসময় সব কিছু রান্না করি, আর খিচুড়িটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এটার মধ্যে টমেটো, আলু, আম দিছি। তা আমার খিচুড়িটা কিন্তু লেটকা খিচুড়ি বলে। আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তা আপনাদের যেটুকুই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন ধনে পাতাটা দিয়ে দিব। আমি এখন ধনে পাতাটা দিয়ে দিলাম। আর খিচুড়িটা একদম লেটকা হয়েছে। এই বৃষ্টি বাদলের দিনে পাতলা খিচুড়ি কিন্তু অনেক স্বাদ লাগে আচার দিয়ে খেতে। আর যারা গরুর মাংস দিয়ে পছন্দ করেন তারা তো অবশ্যই গরু মাংস দিয়ে রান্না করে খাবেন। আমি গরু মাংস দিয়ে রান্না করি নাই, আমি এমনি চাল ডাল দিয়ে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, একদম আঠা আঠা মাখো মাখো হয়েছে। এরকম করে খিচুড়ি রান্না করে আচার দিয়ে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। আমি আর খিচুড়িটা রান্না করবো না, নামিয়ে নিব। খিচুড়ি আমার জন্য বাইরে নিলাম। আমি এখন খাবো খিচুড়িটা। বেশি বৃষ্টি বাদলের দিনে একটু খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি খিচুড়ি একটা বেশি খাই না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা। আমি এখানে কাঁচা আম নিয়েছি আর খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ। দেখেন রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এরকম করে লেটকা খিচুড়ি রান্না করে গরম গরম একবার খেয়ে দেখবেন। তখন তো সবজির সিজন না, মিষ্টি কুমড়ো হলেও হয়, কিন্তু গাজর দিছি আর টমেটো দিছি, ধনে পাতা। তরকারি থেকে 2টা শুকনো মরিচ নিয়ে আসলাম, কাঁচামরিচ রান্না করা, আমি সেটা নিয়ে নিব। আর ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা একবার হলো এরকম করে বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি রান্না করে গরম গরম একবার হলো খেয়ে দেখবেন।